পৃষ্ঠা 133 শ্বসন সালোক সংশ্লেষ এবং শ্বসনের সম্পর্কের ছক। এটা ছক কাটা হয়েছে। ওপরে CO2, নিচে H2O। CO2 তার বাঁদিকে সূর্যালোক সালোক সংশ্লেষ ক্লোরোপ্লাস্ট, ওটা CO2 নিচ্ছে, অ্যারো মার্ক সালোক সংশ্লেষে আসছে CO2 থেকে। তারপরে সালোক সংশ্লেষ দ্বারা গ্লুকোজ তৈরি হচ্ছে মাঝখানে, সাইকেলের মাঝখানে C6H12O6 সালোক সংশ্লেষ থেকে অ্যারো মার্ক। তারপরে গ্লুকোজ থেকে আর সালোক সংশ্লেষ থেকে O2ও বেরোচ্ছে, CO2 নিচ্ছে আর অ্যারো মার্ক দিয়ে O2, CO2 তলায় O2 আছে, অ্যারো মার্ক দিয়ে সালোক সংশ্লেষ থেকে। O2 থেকে শ্বসন হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, অনেকটা ATP বেরিয়ে যাচ্ছে অ্যারো মার্ক দিয়ে ডান দিকে, আবার এটা তলায় H2O বানাচ্ছে, H2O আবার সালোক সংশ্লেষে যাচ্ছে, H2O আর CO2 উপর থেকে আসছে, আবার গ্লুকোজ হচ্ছে, এইভাবে চলেছে দুটো ক্রিয়া। অ্যামফিবোলিক পথ AMPHIBOLIC পাথ PATH, যে বিশেষ পদ্ধতিতে উপচিতিমূলক বিপাক বা গঠনমূলক বিপাক এবং অপচিতিমূলক বিপাক বা ভাঙনমূলক বিপাক একই সঙ্গে সম্পন্ন হয় তাকে অ্যামফিবোলিক পথ বলা হয়। সবাত শ্বসন পদ্ধতিতে ক্রেবস চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র TCA চক্র ব্র্যাকেটে এক প্রকার অ্যামফিবোলিক বিক্রিয়ার উদাহরণ। ক্রেবস চক্রে একদিকে যেমন শর্করা বা কার্বোহাইড্রেট এবং ফ্যাটি অ্যাসিডের জারণ ঘটে, অপচিতিমূলক বিপাক ব্র্যাকেটের ভেতরে অপচিতিমূলক বিপাক, অপরদিকে এই চক্রের মাধ্যমে উৎপন্ন আলফা কিটোগ্লুটারেট এবং অক্সালো অ্যাসিটেট ব্র্যাকেটে উপচিতিমূলক বিপাক অ্যামাইনো অ্যাসিড সংশ্লেষে ব্যবহৃত হয়। শ্বসন হার বা শ্বসন অনুপাত, শ্বসন হার বা শ্বাস অনুপাত RQ, এটা রেসপিরেটরি কোশেন্ট, শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ব্র্যাকেটে CO2 Therefore, শ্বসন হার বা শ্বাস অনুপাত RQ equal to নির্গত CO2 পরিমাণ ডিভাইডেড বাই গৃহীত O2 পরিমাণ। এরপরে বিভিন্ন প্রকার শ্বসন বস্তুর ক্ষেত্রে RQ এর মান। 5টা কলম, প্রথম দুটো ছোট শ্বসন বস্তু, শ্বসনের প্রকৃতি, তারপরেরটা একটু বড় রাসায়নিক বিক্রিয়া, তারপরেরটা এর থেকে আরেকটু ছোট কিন্তু প্রথম থেকে বড় RQ, তারপরে মন্তব্যটা ছোট। শ্বসন বস্তু 1 নম্বর গ্লুকোজ C6H12O6, শ্বসনের প্রকৃতি সবাত শ্বসন। রাসায়নিক বিক্রিয়া C6H12O6 plus 6O2 arrow mark 6CO2 plus 6H2O। RQ হচ্ছে 6CO2 divided by 6O2 equal to 1। মন্তব্য RQ এর মান 1 হবে, RQ এর মান 1 হবে। তারপরে ম্যালেট C4H6O5 সবাত শ্বসন, শ্বসনের প্রকৃতি সবাত শ্বসন। রাসায়নিক বিক্রিয়া C4H6O5 plus 3O2 arrow mark 4CO2 plus 3H2O।
RQ equal to 4 CO2 divided by 3 O2 equal to 1.3, RQ এর মান 1.3 হয়ে থাকে। তারপরে টার্টারেট C4H6O6 সবাত শ্বসন রাসায়নিক বিক্রিয়া 2 C4H6O6 plus 5 O2 equal to না arrow mark দিয়ে 8 CO2 plus 6 H2O তারপরে RQ এর তলায় 8 CO2 divided by 5 O2 equal to 1.6 মন্তব্যতে RQ এর মান 1.6 হবে। পৃষ্ঠা 134 একই কলম শ্বসন বস্তু শ্বসনের প্রকৃতি রাসায়নিক বিক্রিয়া RQ মন্তব্য অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড C3H7O2N শ্বসনের প্রকৃতি সবাত শ্বসন রাসায়নিক বিক্রিয়া C3H7O2N এটা 2 whole 2 C3H7O2N plus 6O2 arrow mark দিয়ে CO NH2 তে আবার 2 plus 5CO2 plus 5H2O RQ হচ্ছে 5CO2 divided by 6O2 equal to 0.83 RQ এর মান 0.83 হবে। তারপরে পামিটিক অ্যাসিড C16H32O2 সবাত শ্বসন C16H32O2 plus 23O2 arrow mark 16CO2 plus 16H2O RQ 16CO2 divided by 23O2 equal to 0.7 RQ এর মান 0.7 হবে। এরপরে গ্লুকোজ অবাত শ্বসন C6H12O6 arrow mark C2H5OH plus 2CO2 RQ হচ্ছে 6CO2 divided by O equal to অসীম infinite RQ এর মান অসীম হবে। সন্ধান ফার্মেন্টেশন যে শ্বসন পদ্ধতিতে সজীব কোষে শ্বসন বস্তু অক্সিজেনের অনুপস্থিতিতে আংশিক জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ উৎপন্ন করে এবং খাদ্যস্থ শক্তি আংশিকভাবে উচ্চ শক্তি সম্পন্ন ফসফেট যৌগতে আবদ্ধ রাখে তাকে সন্ধান বলে। সন্ধানের গুরুত্ব বর্তমান সভ্যতায় সন্ধান প্রক্রিয়ার গুরুত্ব অপরিসীম নিচে একাধিক ক্ষেত্রে সন্ধানের গুরুত্ব ছকের সাহায্যে দেখানো হলো। ফার্মেন্টেড খাদ্য উৎপাদন ফার্মেন্টেড ফুড প্রোডাকশন তিনটে কলম ফার্মেন্টেড প্রোডাক্ট উৎস ব্যবহৃত অণুজীব ইডলি উৎস চাল এবং ডাল ব্যবহৃত অণুজীব লিউকোনস্টক মেসেন্টেরোয়েডিস সয়া সস সয়াবিন গম উৎসক অ্যাসপারজিলাস ওরাইজি ব্যবহৃত অণুজীব তারপরে মিসো সয়াবিন ফার্মেন্টেড প্রোডাক্ট মিসো উৎস সয়াবিন অ্যাসপারজিলাস ওরাইজি তারপরে কাসুন্দি আম লেবু শসা উৎস হচ্ছে এগুলো লিউকোনস্টক মেসেন্টেরয়েডিস এগুলো দুটোতে ব্যবহৃত অণুজীব ইডলিতে আর কাসুন্দিতে বি জৈব যৌগ উপাদান অর্গানিক কম্পাউন্ড প্রোডাকশন বর্তমানে সন্ধান প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার ভ্যাকসিন ভিটামিন অ্যান্টিবায়োটিক সাইট্রিক অ্যাসিড প্রভৃতি প্রস্তুত করা হচ্ছে। সি দুগ্ধজাত বস্তু উপাদান মিল্ক প্রোডাক্ট প্রোডাকশন দুগ্ধজাত পদার্থ উৎস ব্যবহৃত অণুজীব দই উৎস হচ্ছে দুধ ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস স্ট্রেপ্টোককাস থার্মোফিলাস পনির উৎস হচ্ছে
কেসিন, পনিরের উৎস দুধ না, কেসিন লেখা। ব্যবহৃত অণুজীব পেনিসিলিয়াম ক্যামেমবার্টি, পেনিসিলিয়াম রকফার্টি। মাখন, উৎস দুধ, স্ট্রেপ্টোকোকাস ল্যাকটিস। পরের পৃষ্ঠা 135। ডি, পানীয় উৎপাদন, প্রোডাকশন অফ বিভারেজ, পানীয় উৎস ব্যবহৃত অণুজীব। ব্র্যান্ডি, উৎস মদ, স্যাকারোমাইসিস সেরিভেসি। বিয়ার, দানা শস্য, স্যাকারোমাইসিস সেরিভেসি। রাম, উৎস গুড়, স্যাকারোমাইসিস সেরিভেসি। এবারে অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর। এ, বহু বিকল্প ভিত্তিক এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর। প্রশ্নমান 1। শ্বসন হলো এক প্রকারের উপচিতি প্রক্রিয়া, অপচিতি প্রক্রিয়া দুটোই, কোনোটিই নয়, অপচিতি। 2, প্রতি রেণু গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন করে 683 কিলোক্যালোরি, 650 কিলোক্যালোরি, 673 কিলোক্যালোরি, 686 কিলোক্যালোরি। 686 কিলোক্যালোরিটা ঠিক। প্রতি মোল গ্লুকোজ জারিত হয়ে এটিপি উৎপন্ন করে 38 রেণু, 38 অণু, 36 অণু, 32, 40, 38 অণুটা ঠিক। 4 নম্বর, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ফার্মেন্টেশন, সালোক সংশ্লেষ। গ্লাইকোলাইসিস। 5, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে কোন উদ্ভিদে? ফণিমনসা, বট, অশ্বত্থ, কোনোটিই নয়, ফণিমনসা। 6, এক অণু গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় 2 অণু, 1 অণু, 4 অণু, কোনোটাই না, 2 অণু, এটা ঠিক। 7 নম্বর, গ্লুকোজ জারণে শক্তি আবদ্ধতাকে 34%, 66%, 32%, 68%। বি, 66%। 8, নিম্নের কোন বিক্রিয়াকে ওকোয়া বিক্রিয়া বলে? এ, ম্যালিক অ্যাসিড প্লাস NADP প্লাস অ্যারোমার্ক পাইরুভিক অ্যাসিড প্লাস NADPH প্লাস CO2, এটাকে বলে ওকোয়া। বিতে আছে গ্লুকোজ প্লাস ATP হেক্সাকাইনেজ অ্যারোমার্কের উপরে, গ্লুকোজ 6 ফসফেট প্লাস ADP। সি, পাইরুভিক অ্যাসিড প্লাস NADH প্লাস H প্লাস ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ অ্যারোমার্কের উপরে, ল্যাকটিক অ্যাসিড প্লাস NAD প্লাস। ডি, কোনোটাই নয়, এটা ঠিক। 9 নম্বর, নিম্নের কোন দ্রাবকের ফার্মেন্টেশনকে অ্যালকোহলজাত ফার্মেন্টেশন বলে? পেনিসিলিয়াম, ইস্ট, অ্যাসপারজিলাস, কোনোটিই নয়, ইস্ট, বিটা ঠিক। 10 নম্বর, শ্বসন এক প্রকার ভৌত প্রক্রিয়া, জৈব রসায়ন প্রক্রিয়া, এ ও বি দুটোই, কোনোটিই নয়, জৈব রাসায়নিক প্রক্রিয়া, বিটা ঠিক। 11, অ্যানাবলিজম বলতে বোঝায় জটিল যৌগ থেকে সরল যৌগে রূপান্তর, সরল যৌগ থেকে সরল যৌগে রূপান্তর, দুটি, কোনোটিই নয়, জটিল থেকে সরল, এটা ঠিক। 12, ইউক্যারিওটিক কোষের গ্লাইকোলিসিস ঘটে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজমে, প্লাজমা মেমব্রেনে, কোনোটি নয়, সাইটোপ্লাজমে, বিটা ঠিক। 136 পেজ। 13, প্রোক্যারিওটিক কোষের গ্লাইকোলাইসিস ঘটে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, সাইটোপ্লাজমে, বিটা সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়, কোনোটি নয়, সাইটোপ্লাজমে। 14, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটে রূপান্তরিত হওয়ার জন্য যে উৎসেচকটি প্রয়োজন সেটি হলো ফসফোগ্লুকোঅ্যামাইসোমারেজ, ফসফোগ্লুকোঅ্যামাইসোমারেজ, অ্যালডোলেজ, হেক্সোকাইনেজ, কোনোটিই নয়, হেক্সোকাইনেজ, সিটা ঠিক। 15, নিম্নের কোন পদ্ধতিটি ইএমপি পথ নামে পরিচিত? সালোক সংশ্লেষ, পেন্টোজ ফসফেট পথ, সাইট্রিক অ্যাসিড চক্র, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। 16, ফার্মেন্টেশন নিম্নের কোন প্রকার জীবের কার্যকলাপ পরিলক্ষিত হয় ফার্মেন্টেশনে? ইস্ট, শৈবাল, লাইকেন, কোনোটিই নয়, ইস্ট। 17, নিম্নের কোন প্রক্রিয়াটি উড ও ওয়ার্কম্যানের বিক্রিয়া নামে পরিচিত? পাইরুভিক অ্যাসিড প্লাস CO2, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অ্যারোমার্ক দিয়ে অক্সালো অ্যাসিড, এটা।
পরেরটা বি, গ্লাইকোলিক অ্যাসিড প্লাস O2, গ্লাইঅক্সালিক অ্যাসিড। তারপরে সি, এ ও বি দুটোই, ডি কোনোটাই নয়, এটা ঠিক। 18, নিম্নের কোন পদটিকে ভারবুর্গ ডিকেন্স পদ বলা হয়? পেন্টোজ ফসফেট পথ, গ্লাইকোলাইসিস, ক্রেভস চক্র, টিসিএ চক্র। পেন্টোজ ফসফেট পথটাকে। 19, পাস্তুর প্রভাবে গ্লুকোজ জারণে বাধা প্রদান করে? CO2, O2, H2O কোনোটাই না, O2। 20, সবাত শ্বসনে প্রোটিনের শ্বাস অনুপাত কার্বোহাইড্রেট অপেক্ষা বেশি, কার্বোহাইড্রেট অপেক্ষা কম, দুটি কোনটি না, কার্বোহাইড্রেট অপেক্ষা কম। 21, সবাত শ্বসনে কার্বোহাইড্রেট শ্বাস অনুপাত হলো 2:1:3:0:1। 22, অবাত শ্বসনে গ্লুকোজের শ্বাস অনুপাত সসীম, অসীম, দুটি কোনটি না, অসীম। 23, ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত বস্তু কটি কার্বনযুক্ত? 6 কার্বনযুক্ত, 2 কার্বনযুক্ত, 4 কার্বনযুক্ত, 3 কার্বনযুক্ত, 3 কার্বনযুক্তটা ঠিক। 24, 4 কার্বনযুক্ত যৌগ হলো সাকসিনিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, বিওসি। সাকসিনিক অ্যাসিডটা ঠিক। 25, প্রোক্যারিওটিক কোষে ক্রেবস চক্র ঘটে সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, প্লাজমা পর্দায়, কোনোটি নয়, সাইটোপ্লাজমে। 26, সবাত শ্বসনে বিজারিত হয় C6H12O6 আর বি হচ্ছে O2, তারপরে CO2, ডি H2O। 27, ক্রেবস চক্রে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে CO2 উৎপন্ন হয়, 2 অণু, 1 অণু, 3 অণু, কোনোটি না, 2 অণু, এটা ঠিক। 28, ফসফোরেসপিরেশন যে সরল অ্যামাইনো অ্যাসিডটি ব্যবহৃত হয় তা হলো গ্লাইসিন, মিথিওনিন, সেরিন, কোনোটি নয়, গ্লাইসিন, এটা ঠিক। 29, সব থেকে বেশি শক্তি উৎপন্ন হয় অবাত শ্বসনে, সবাত শ্বসনে, দুটোতেই সবাত শ্বসনে। 30, শ্বসনে এটিপি সংশ্লেষণের প্রধান উৎসটি হলো গ্লাইকোলাইসিস, অন্তর্দশা, ক্রেবস চক্র, ইটিএস। 31, নিচের কোনটি টিসিএ চক্রের অন্তর্বর্তী পদার্থ নয়? সাইট্রেট, ম্যালানেট, সাকসিনেট, ফিউমারেট, ম্যালোনেট। 32, গ্লাইকোলাইসিসের একমুখী বিক্রিয়ার সংখ্যা 1টি, 2টি, 3টি, 4টি, 3টি। 33, গ্লুকোজের অবাত জারণে আরকিউ এর মান 1, 2, ইনফিনিটি, আর ডি 1.5, ইনফিনিটিটা ঠিক। 34, মানব দেহের যে কোষে কখনোই টিসিএ চক্র সংগঠিত হয় না তা হলো আরবিসি, ডব্লিউবিসি, নিউরন, পেশিকোষ, আরবিসি। 35, টিসিএ চক্রে অংশগ্রহণকারী ভিটামিনটি হলো ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, পূর্বলিখিত কোনোটিই নয়, পূর্বলিখিত কোনোটিই নয়। পৃষ্ঠা 137 বি, একটি মাত্র বাক্যভিত্তিক প্রশ্নোত্তর। প্রশ্নমান 1 নম্বর, সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায় কোনটি? সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায়টি হলো গ্লাইকোলাইসিস। 2, কোন উদ্ভিদে ফটোফসফোরিলেশনের হার খুব কম হয়? C4 উদ্ভিদের ক্ষেত্রে ফটোফসফোরিলেশনের হার খুব কম হয়। 3 নম্বর, 1 মোল পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কত মোল এটিপি উৎপন্ন করে? 15 মোল এটিপি উৎপন্ন করে। 4, মানব দেহের কোথায় ল্যাকটিক অ্যাসিড সন্ধান ঘটে? অত্যধিক পরিশ্রমে মানুষের পেশিকোষে ল্যাকটিক অ্যাসিড সন্ধান ঘটে। পেজ 138। 5, ক্রেবস চক্রের 5 কার্বনযুক্ত অন্তর্বর্তী যৌগটির নাম কি? কিটো, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। 6, শ্বসনের বিপরীতমুখী শারীরবৃত্তীয় প্রক্রিয়া কোনটি? শ্বসনের বিপরীতমুখী শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি হলো সালোক সংশ্লেষ। 7, কোন উদ্ভিদের সালোক সংশ্লেষের হার সবচেয়ে কম? C4 উদ্ভিদের সালোক সংশ্লেষের হার সবচেয়ে কম। 8, সবাত শ্বসনের প্রান্তীয় জারণের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন গ্রাহকটির নাম কি?
আণবিক অক্সিজেন। 9 1 মোল NaDH2 এর সম্পূর্ণ জারণ করলে কত মোল এটিপি পাওয়া যায়? 3 মোল এটিপি পাওয়া যায়। 10 1 মোল FADH2 জারিত হলে কত মোল এটিপি পাওয়া যায়? 2 মোল এটিপি পাওয়া যায়। 11 কেলভিন চক্রে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগটির নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA। 12 জাইমেজ কি? জাইমেজ হলো ইস্টের দেহ নিঃসৃত এক প্রকার উৎসেচক যা চিনিকে অ্যালকোহলে পরিণত করে। 13 ক্রেবস চক্রে উৎপন্ন প্রথম যৌগটির নাম লেখো। সাইট্রিক অ্যাসিড। 14 শ্বসন বস্তু গ্লুকোজ হলে RQ এর মান কত হবে? শ্বসন বস্তু গ্লুকোজ হলে RQ এর মান হবে 1। 15 গ্লাইকোলাইসিস পদ্ধতি জীবকোষের কোথায় সংঘটিত হয়? জীবকোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। 16 ETS এর সম্পূর্ণ নাম কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ব্র্যাকেটে ইলেকট্রন পরিবহন তন্ত্র। 17 গ্লুকোজের অবাত জারণের ক্ষেত্রে RQ এর মান কত হবে? গ্লুকোজের অবাত জারণের ক্ষেত্রে RQ এর মান অসীম হবে। 18 TCA চক্রের সম্পূর্ণ নাম কি? TCA চক্রের নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। 19 1 গ্রাম কার্বোহাইড্রেট জারণে কি পরিমাণ শক্তি পাওয়া যায়? 1 গ্রাম কার্বোহাইড্রেট জারণে 4 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। 20 RUBISCO এর সম্পূর্ণ নাম লেখো। RUBISCO এর সম্পূর্ণ নাম রাইবুলোজ 1 5 বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেজ, সেটাই ব্র্যাকেটে ইংরেজিতে লেখা আছে। 21 ভাসমান শ্বসন ফ্লোটিং রেসপিরেশন কাকে বলে? যে ধরনের শ্বসনে গ্লুকোজ শ্বসন বস্তু হিসেবে ব্যবহৃত হয় তাকে ভাসমান শ্বসন বলে। 22 প্রোটোপ্লাজমিক শ্বসন কাকে বলে? উত্তর যে শ্বসন পদ্ধতিতে প্রোটিন এবং ফ্যাট শ্বসন বস্তু হিসেবে ব্যবহৃত হয় তাকে প্রোটোপ্লাজমিক শ্বসন বলে। 23 শ্বসন কাকে বলে? অবায়ুজীবী অণুজীব যে প্রক্রিয়ায় O2 অনুপস্থিতিতে কোষ নিঃসৃত উৎসেচকের সাহায্যে প্রোটিন জাতীয় খাদ্যকে জারিত করে দুর্গন্ধযুক্ত অপেক্ষাকৃত সরল যৌগ গঠন করে তাকে শ্বসন বলে। 24 স্ববাত শ্বসন কোথায় সংঘটিত হয়? স্ববাত শ্বসন কোষের সাইটোপ্লাজমে এবং মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। 24 ক্রেবস চক্রের অপর নাম কি? ক্রেবস চক্রের অপর নাম হলো ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA সাইকেল। সি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নমান 2 1 শ্বাস অনুপাত কাকে বলে? এর সর্বোচ্চ মান কত? শ্বাস অনুপাত RQ ব্র্যাকেটে সামগ্রিকভাবে শ্বসন প্রক্রিয়ায় নির্গত CO2 আয়তনের সঙ্গে গৃহীত অক্সিজেনের আয়তনের অনুপাতকে শ্বাস অনুপাত বলে। Therefore RQ equal to নির্গত CO2 পরিমাণ ডিভাইডেড বাই গৃহীত CO2 পরিমাণ। সর্বোচ্চ মানটা লেখে নি। সর্বোচ্চ মান 1 হবে। সর্বোচ্চ মান অসীম, অসীম হবে, অসীম। 2 ক্রেবস চক্রে TCA চক্রকে TCA চক্র বলা হয় কেন? অ্যাসিটাইল কো এনজাইম 2C ক্রেবস চক্রে প্রবেশ করে অক্সালো অ্যাসিটেট OAA এর সঙ্গে বিক্রিয়া করে প্রাথমিক অন্তর্বর্তী যৌগ হিসেবে সাইট্রিক অ্যাসিড 6C ও আইসোসাইট্রিক অ্যাসিড 6C উৎপন্ন করে। উক্ত যৌগ দুটিতে 3টি করে COOH মূলক উপস্থিত থাকায় ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয়। 3 কোহল সন্ধান ঘটার সময় ইস্টের দেহ থেকে যে উৎসেচকটি নির্গত হয় তার নাম কি? সন্ধান প্রক্রিয়ার দুটি গুরুত্ব লেখো। কোহল সন্ধান ঘটার সময় ইস্টের দেহ থেকে জাইমেজ ZYMASE নামক উৎসেচকটি ক্ষরিত হয়।
সন্ধানের গুরুত্ব। ১. সন্ধান প্রক্রিয়ার ফলে ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড ইত্যাদি জৈব অ্যাসিড উৎপাদিত হয়। ২. সন্ধান প্রক্রিয়ায় দ্রবণটি গেঁজে ওঠার ঘটনাকে কাজে লাগিয়ে বর্তমানে বেকারি শিল্পে বহুল পরিমাণে ইস্ট ব্যবহৃত হয়। ৪. শ্বসনের দুটি তাৎপর্য লেখো। শ্বসনের তাৎপর্য, সিগনিফিক্যান্স অফ রেসপিরেশন। ১. শক্তির মুক্তি। সালোক সংশ্লেষের মাধ্যমে সবুজ উদ্ভিদ যে খাদ্য প্রস্তুত করে তার মধ্যে সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে সঞ্চিত থাকে। শ্বসনের মাধ্যমেই ওই শক্তির মুক্তি ঘটে যা জীবদেহের নানান বিপাক ক্রিয়ায় শক্তির যোগান দিয়ে থাকে। ২ নম্বর, শক্তির রূপান্তর। সমুদ্রের ইলেকট্রিক রে মাছ এবং জোনাকি পোকার ক্ষেত্রে যে আলো উৎপন্ন হয় তা শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির রূপান্তর মাত্র। এছাড়াও শ্বসন প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় তা তাপশক্তিতে রূপান্তরিত হয়ে স্তন্যপায়ী ও পক্ষী শ্রেণীর প্রাণীদের দেহকে গরম রাখে। ৫. সন্ধান পদ্ধতিতে উৎপন্ন দুটি ফার্মেন্টেড প্রোডাক্টের নাম ও তাদের প্রস্তুতকারী অণুজীবের নাম লেখো। ৩টে কলম। ফার্মেন্টেড প্রোডাক্ট, উৎস, অণুজীবের নাম। ইডলি, উৎস হচ্ছে চাল ও ডাল, অণুজীবের নাম লিউকোনস্টক মেসেন্টেরয়েডিস। টোফু, সয়াবিন, অ্যাসপারজিলাস ওরাইজি, অণুজীবীর নাম। ৬. ক্রেবস চক্রের প্রথমে রাসায়নিক সমীকরণটি লেখো। রাসায়নিক সমীকরণ: অ্যাসিটাইল কো এনজাইম প্লাস অক্সালো অ্যাসিটেট সাইট্রেট সিনথেজ, অক্সালো অ্যাসিটেট সাইট্রেট। এর একটা লাইন দেওয়া, অ্যারোমার্ক, তার উপরে সাইট্রেটস, নিচে সিনথেজ। এটা হচ্ছে সাইট্রেট, অ্যারোমার্ক দিয়ে সাইট্রেট প্লাস SH একটা বন্ড CO একটা বন্ড A প্লাস H2O। ৭ নম্বর, পেজ 140। গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে দুটি পার্থক্য লেখো। 3টে কলম। বিষয়: গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র। ১ নম্বর, ঘটনা স্থান। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমে ঘটে। ক্রেবস চক্র প্রক্রিয়াটি মাইটোকন্ড্রিয়ার ধাত্রে অনুষ্ঠিত হয়। CO2 উৎপাদন। গ্লাইকোলাইসিস এই পদ্ধতিতে CO2 উৎপন্ন হয় না। ক্রেবস চক্র এই পদ্ধতিতে CO2 উৎপন্ন হয়। সি. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। প্রশ্নমান ৩। ১ নম্বর, শ্বসনের সংজ্ঞা দাও। সবাত শ্বসনের বিভিন্ন পর্যায়গুলির নাম লেখো। 128 নম্বর পৃষ্ঠা দেখো। ২. সন্ধান কি? কোহল সন্ধানের রাসায়নিক সমীকরণটি লেখো। 129 নম্বর পৃষ্ঠা দেখো। ৩ নম্বর, সবাত শ্বসন ও অবাত শ্বসনের মধ্যে 3টি পার্থক্য লেখো। 129 নম্বর পৃষ্ঠা দেখো। ৪. শ্বসন হার কি? বিভিন্ন প্রকার শ্বসন বস্তুর ক্ষেত্রে RQ এর মান লেখো। 133 নম্বর পৃষ্ঠা দেখো। ডি. দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নোত্তর, লং অ্যান্সার কোশ্চেন্স। প্রশ্নমান ৫। ১. গ্লাইকোলাইসিস পদ্ধতিকে EMP পথ বলা হয় কেন? শব্দছকের সাহায্যে গ্লাইকোলাইসিস পদ্ধতিটির বিভিন্ন ধাপ উৎসেচকের নাম সহ উল্লেখ করো। উত্তর 130 নম্বর পৃষ্ঠা দেখো। ২ নম্বর, RQ বলতে কি বোঝো? কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের ক্ষেত্রে RQ এর মান কত? জীবজগতে শ্বসনের প্রধান ভূমিকাগুলি লেখো। 133 ও 131 নম্বর পৃষ্ঠা দেখো। ৩ নম্বর, সন্ধান বলতে কি বোঝো? শ্বসন প্রক্রিয়ার মূল তাৎপর্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। 132 নম্বর পৃষ্ঠা দেখো। ৪. সবাত শ্বসনে উৎপন্ন ATPর হিসেব বর্ণনা করো। 132 নম্বর পৃষ্ঠা দেখো। ৫. ক্রেবস চক্রকে TCA চক্র বলার কারণ কি? শব্দচকের সাহায্যে ক্রেবস চক্রের বিভিন্ন বিক্রিয়াগুলি উৎসেচকের নাম সহ উল্লেখ করো। 131 নম্বর পৃষ্ঠা দেখো। এই চ্যাপ্টার 5 এখানেই শেষ হলো। প্রশ্নোত্তরও পড়ে দিলাম। এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের অংশ পরের ফাইলে।